সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা বিজ্ঞান প্রদর্শনী নিয়ে প্রতিবেদন আলোচনা করব। তো প্রতিবেদন রচনার জন্য প্রথমে যেটা করতে হয়, দেখো, নিজস্ব সংবাদদাতা, তারপর একটা স্থানের নাম আর একটা তারিখ দিতে হয়। আমি এখানে সিমলাপাল লিখেছি, তোমরা এর পরিবর্তে যে কোনো স্থানের নাম লিখতে পারো বা তারিখ লিখতে পারো, কিন্তু প্রথমে এটা লিখতে হয়। তারপরে দেখো, আমি লিখেছি যে সিমলাপাল মদনমোহন স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল বিজ্ঞান প্রদর্শনী। তোমরা এখানে স্কুলের নামটা অন্যও দিতে পারো, ঠিক আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক। শিক্ষার্থীরা নিজ নিজ হাতে গড়া নানা রকম প্রদর্শনী নিয়ে উপস্থিত ছিল। তারা উপস্থাপন করেছে সৌরশক্তি, সৌরবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ জেনারেটর, রোবটের মডেল, এছাড়াও আরও অনেক কিছুই ছিল। প্রদর্শনী উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। এই প্রদর্শনী চলেছিল সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এলাকার বিজ্ঞান পিপাসু মানুষেরা। বিজ্ঞান প্রদর্শনীর কাজগুলি দেখে প্রধান অতিথি খুব খুশি হন। তিনি শিক্ষার্থীদের আরও এরকম কাজের জন্য উৎসাহিত করেন, তাদেরকে কিছু উপদেশ দেন। সকলের মধ্যে বিজ্ঞান চেতনা যাতে আরও বৃদ্ধি ঘটে, প্রধান অতিথির সেরকম একটি বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। তাহলে তোমরা এই প্রতিবেদনটা এরকমভাবে লিখবে। এরকমভাবে আরও প্রতিবেদন বা আরও কিছু বিষয় সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।